তুরস্ক যেন এবার শত্রুদের স্পষ্ট বার্তা দিল, কেউ যদি চ্যালেঞ্জ ছুড়ে দেয়, জবাব আসবে আকাশ বিদীর্ণ করে। আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন সফল পরীক্ষার মাধ্যমে আঙ্কারা প্রমাণ করল হাইপারসনিক যুগে বাকি বিশ্ব থেকে ঢের এগিয়ে আছে দেশটি। এই মিসাইলের গতিবেগ ঘন্টায় ৬,০০০ কিলোমিটারের বেশি, শব্দের চেয়ে ৫ গুণ দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এমন ক্ষেপণাস্ত্র হাতে পাওয়া মানেই শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অচল। আঙ্কারা থেকে নিক্ষিপ্ত মিসাইলটি স্থলভিত্তিক মোবাইল লঞ্চার থেকে ছোড়া হয় এবং ভূমধ্যসাগরের নির্দিষ্ট নৌ লক্ষ্যবস্তুতে ভয়ঙ্কর আঘাত হানে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, টাইফুন তার টার্গেটে শল্য চিকিৎসার মতো আঘাত করেছে, যা তুর্কি সামরিক সক্ষমতার নতুন অধ্যায়। এই পরীক্ষার পরই পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, বিশেষত গ্রিস, ইসরায়েল ও মিশরে। এই সফল পরীক্ষাকে তুর্কি প্রতিরক্ষা শিল্পের আকাশে আঁকা নতুন স্বাক্ষর বলে বর্ণনা করেছেন প্রতিরক্ষা শিল্প বিভাগের প্রধান হালুক গোরগুন। কিন্তু এই কাব্যিক ভাষার অন্তরে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর বার্তা। তুরস্ক এখন এমন সামরিক শক্তি গড়ে তুলেছে যা পুরো পূর্ব ভূমধ্যসাগর ও এজিয়ান সাগরে কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এ পরীক্ষা নিছক প্রযুক্তিগত সাফল্য নয়, বরং এক প্রকার শক্তি প্রদর্শন। গ্রিসের সঙ্গে দ্বীপ সীমা নিয়ে সংঘাত, এজিয়ান সাগরের সামরিকীকরণ, গ্যাস ও তেল ক্ষেত্র দখলদারির প্রতিযোগিতা, সব মিলিয়ে তুরস্কের এই পরীক্ষা যেন যুদ্ধের আগুনে আরও ঘি ঢেলে দিল। টাইফুন শব্দের অর্থ ঘূর্ণিঝড়, আর নামের মতোই ক্ষেপণাস্ত্রটি এখন পুরো অঞ্চলে এক ঝড় বইয়ে দিয়েছে। রকেটসানের তৈরি এই ক্ষেপণাস্ত্র পরিবারটি তুরস্কের প্রথম দেশীয় ব্যালিস্টিক সিস্টেম, যা শর্ট রেঞ্জ থেকে মিডিয়াম রেঞ্জ পর্যন্ত মারাত্মক আঘাত হানতে সক্ষম। সম্পূর্ণ গোপনে এর উন্নয়ন করে ইস্তাম্বুল, যাতে বিদেশি গোয়েন্দারা আগাম কিছু টের না পায় এবং আন্তর্জাতিক চাপে প্রকল্প ব্যাহত না হয়। ২০২২ সালের প্রথম পরীক্ষায় টাইফুন ৫৬১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে মাত্র ৪৫৬ সেকেন্ডে। সেই পরীক্ষার ফুটেজ যখন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, তখনই আতঙ্কে কেঁপে ওঠে গ্রিস, কারণ তুরস্কের সীমান্ত থেকে পুরো গ্রিসই এই ক্ষেপণাস্ত্রের নাগালে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তখন বলেছিলেন, টাইফুন গ্রিকদের ভয় পাইয়ে দিয়েছে, প্রয়োজনে এথেন্স পর্যন্ত পৌঁছাবে। গ্রিস এই মন্তব্যকে উত্তেজনাপূর্ণ ও উত্তর কোরীয় ধাঁচের বললেও বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতার ভারসাম্য এখন স্পষ্টতই তুরস্কের দিকে ঝুঁকে পড়ছে। ২০২৩ সালে টাইফুন সিরিজ গণ উৎপাদনে যায় এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কৃষ্ণ সাগর উপকূল থেকে পরিচালিত পরীক্ষায় নির্ভুলতায় লক্ষ্যে আঘাত করে। নতুন ব্লক 4 সংস্করণটি তুরস্কের ইতিহাসে প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ১০ মিটার লম্বা, প্রায় ৭ টন ওজনের এই ভয়ঙ্কর অস্ত্র ১,০০০ কিলোমিটার দূর পর্যন্ত টার্গেট ধ্বংস করতে সক্ষম। এতে ব্যবহৃত সলিড ফুয়েল প্রযুক্তি ও অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম এটিকে বিশ্বের অন্যতম নির্ভুল ব্যালিস্টিক অস্ত্রে পরিণত করার দাবি তুলেছে। এই সংস্করণের গতি মাক 5 এর উপরে, যা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানতে পারে। একই সঙ্গে এটি স্থল ও সমুদ্র লক্ষ্যবস্তু উভয়ের বিরুদ্ধে ব্যবহারযোগ্য। ফলে এটি এখন শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং এক মারাত্মক আক্রমণাত্মক অস্ত্র হিসেবে আঙ্কারার হাতে নতুন শক্তি হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, টাইফুন ব্লক 4 যুক্ত হওয়ার পর তুরস্ক এখন ভয়াবহ ক্ষেপণাস্ত্র শক্তি অর্জন করেছে, যা একসঙ্গে একাধিক ফ্রন্টে শত্রুপক্ষের ঘাঁটি, এয়ারবেস ও নৌবহর ধ্বংস করতে সক্ষম। এটি কার্যত তুরস্ককে একটি ডিটারেন্স পাওয়ার বা প্রতিরোধমূলক পরাশক্তিতে রূপ দিয়েছে। এই ক্ষেপণাস্ত্রের তুলনা করা হচ্ছে রাশিয়ার কিনজাইল মিসাইলের সঙ্গে। তবে বিশ্লেষকদের মতে টাইফুন আরও বেশি নির্ভুল এবং আধুনিক ইলেকট্রনিক গাইডেন্স সিস্টেম, যার ফলে এটি আঘাত হানতে সক্ষম যে কোনো আবহাওয়া বা ইলেকট্রনিক জ্যামিং পরিস্থিতিতে। তুরস্ক দাবি করছে এই ক্ষেপণাস্ত্র কেবল প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে তৈরি, তবে বাস্তবতা কিছুটা ভিন্ন। এটি এখন গ্রিস, সাইপ্রাস, ইসরায়েল, এমনকি দক্ষিণ ইউরোপ পর্যন্ত চাপ তৈরি করেছে। ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে উদ্বেগ জানিয়েছে এই অস্ত্র প্রতিযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতা ভেঙে দিতে পারে। তবে আঙ্কারা স্পষ্ট জানিয়েছে তাদের লক্ষ্য আত্মরক্ষা ও আন্তর্জাতিক আধিপত্য নিশ্চিত করা। রকেটসানের প্রধান মুরত ইকিনচি ঘোষণা দেন, ২০২৬ সাল থেকেই টাইফুন ব্লক 4 এর গণ উৎপাদন শুরু হবে।
free.